আসসালামু আলাইকুম এভরিওয়ান। konok chapa কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে হালিম তৈরি করা যায় তা দেখাবো। এখানে আমি হাফ কেজির মতো গরুর গোশত ছোট করে টুকরো করে নিয়েছি। হালিম রান্নার জন্য এখানে আমি এক প্যাকেট হালিম নিয়েছি। আর এটার সাথে এরকম একটা মশলা দেওয়া আছে। আমি আজকে এই মশলা দিয়ে হালিমটাকে রান্না করব। এবার প্যাকেট থেকে সবগুলো শস্য দানা একটা বলে নিয়ে নিলাম। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব একটা সাইডে। এখন মূল রান্নায় চলে যাব। একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। এখন এর মধ্যে একটা তেজপাতা আর একটা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আদাটাকে একটু মিশিয়ে ভেজে নেব। এবার অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে প্যাকেটের মশলাটা দিয়ে দিব আর অল্প একটু মশলা রেখে দিব রান্নার শেষে ব্যবহার করার জন্য। এবার মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিব 1 চামচ। এবার মশলাটাকে মিশিয়ে নিব। দিয়ে দিব হাফ চামচ লবণ। আমার এই প্যাকেটের মশলাতে অলরেডি লবণ দেওয়া আছে, তাই একটু কম দিয়েছি, লাগলে আবার পরে দিব। মশলাটাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে টুকরো করে রাখা গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে গরুর গোশতগুলোকে মশলাতে কিছুক্ষণ একটু ভেজে নেব। অনবরত একটু নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন
5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিব। এবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা টানা পর্যন্ত। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন এখানে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটাকে একটু বেশি দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা টানা পর্যন্ত। দেখতে পাচ্ছেন কিরকম পানি দিয়েছি। রান্নাটাকে একটু ধৈর্য সহকারে মিডিয়াম লোয়ে রেখে রান্না করতে হবে। হালিমটা যত জাল হবে স্বাদটা তত বাড়বে। আমার রান্নাটা হয়ে গেছে। এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নামিয়ে নিব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। সময় নিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে বেরেস্তা করে নিব। পেঁয়াজ প্রায় 90% পেঁয়াজই ব্রাউন হয়ে গেছে, কিছুটাই হয়েছে। আমি এই মুহূর্তে চুলা থেকে এগুলোকে উঠিয়ে নিব। বেশিক্ষণ ভাজলে আবার পেঁয়াজটা তেতো হয়ে যাবে। এখন একটা বাটিতে হালিম নিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। একটু লেবু চিপে দিব। ব্যাস তৈরি হয়ে গেল হালিম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে